أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إلى آخره. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. আরবের বুকে মক্কার পরে আমেনার ব্যথায় খোদার করুণা কাউসার হয়ে জ্বলছে যে বারংবার। বালা বালা আলা বিকামালিহি আশাকাত দুজা বিজামালিহি صلوا عليه نسيما جانب بدها گزر کن جهوانم محمد را خبر کن بلا بلا عنا সম্মানিত মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, আল্লাহর শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে পবিত্রতম জুমার দিবসে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, সমস্যায় বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। বলছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতান। সকল প্রশংসা সকল অবস্থায় কার জন্য? যিনি আমার মালিক, যিনি আমার খালিক। সকল প্রশংসা সকল অবস্থায় কেবলমাত্র তার জন্য। জবান করে বলছি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ আলোচনার সূচনায় যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমা করছি না, সামনে যা বলছি সময় অনেক কম, কথা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
করেছেন দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আল্লাহ বান্দাদের জন্য ইসলামকে নির্ধারণ করেছেন। আপনার আমার জীবন ব্যবস্থার নাম কি? সকলে বলুন জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। যদি কোন মুসলমান ধারণা করে যে জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া ভিন্ন কিছু, তিনি মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। মুসলমানরা এটা আল্লাহ ভালো বলছেন, ইসলাম, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুবহানাল্লাহ। আপনার পক্ষে আমার আল্লাহ সাক্ষী, আপনি মুসলমান, আমি মুমিন, আমি মুসলিম, এটা আমার অহংকার যে আমি মুসলিম এবারে জন্মগ্রহণ করেছি এবং নিজেকে মুসলমান বলে দাবি করছি, এটা আমার অহংকার। আর এই অহংকারের পক্ষে সাক্ষী দিচ্ছেন যে বান্দা তুমি অহংকার করতে পারো, কারণ তোমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক ঠিক না বলো? সুতরাং ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র কেমন পর্যন্ত থাকবে। তবে ইসলাম কি ধ্বংস হয়ে যাবে না? ইমানদারের মতো জবাব দিতে হবে আজকে, কারণ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ যদি না হয়, একজন মুসলমান পৃথিবীর এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হচ্ছে, অন্য প্রান্তে মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হওয়া লাগবে, ইমানের বলে উজ্জীবিত হওয়া লাগবে। তাই যদি না হতে পারি, তাহলে ইমানের দাবি করাটা আপনার জন্য, আমার জন্য প্রশংসা আর কিছু হতে পারে না। রাসূল হাদিস শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুসলমান, প্রতিটি ঈমানওয়ালা মুসলমান, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের অঙ্গের মতো। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক মিলেই একটা শরীর হয়, ঠিক না? পায়ের আঙ্গুল উষ্টা খেয়েছেন, ব্যথা পেয়েছে, রক্ত ঝরেছে, চোখ বলছে পানি ছেড়ে দেওয়া দরকার, মস্তিষ্কে প্রবেশ করেছে, আঙ্গুলটা ব্যথা পেয়েছে, তার দুঃখে আমার ব্যথিত হওয়া দরকার, চোখ দিয়ে পানি পড়েছে, বিবেক বলছে যে এই আঙ্গুলের দুঃখে আমাকে ব্যথিত হওয়া প্রয়োজন। ঠিক আঙ্গুলের নখ উল্টে যাওয়ার কারণে, এক ফোঁটা রক্ত বের হওয়ার কারণে যখন চোখ থেকে দরদর করে পানি বের হচ্ছে, জবান বলছে উফ, কান্নার আওয়াজ জবান দিয়ে হচ্ছে। ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, অন্য মুসলমান দুঃখে দুঃখিত হওয়া, এটা ইমানের দাবি, ঠিক না বলো? আজ আজ আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামকে যে সিনেমিনি করছে এক শ্রেণীর ধর্মান্তর হিন্দুরা, আপনারা অবশ্য অবগত আছেন, তারা এতদিন পর্যন্ত যা করছে আমরা বিরোধী সহ্য করে নিয়েছিলাম, ঠিক না বলো? আর এখন তারা যা শুরু করছে, এটা কি সহ্য করার মতো না? আপনার কেউ নাই, আপনি, আপনার দুই ছেলে আর দুই মেয়ে, আপনার স্ত্রী, পৃথিবীতে সম্পদ বলতে আত্মীয় স্বজন নাই, কেউ পৃথিবীতে নাই আপনার। আপনাকে বাড়ি দখল করতে আসছে, আপনি ছেড়ে দেবেন না? আপনার শক্তি যতক্ষণ পর্যন্ত আছে, সামর্থ্য যতক্ষণ পর্যন্ত আছে, ছেলেকে বলবেন বাবা যদি মরতেই হয় একজনকে মাইয়া বললাম, ঠিক কিনা? মেয়েকে বলবেন মা আমার বাড়ি, আমার কেনা সম্পদ, আমার প্রত্যেক ভিটা যদি দখল করতে কেউ যায়, যদি মরতেই হয়, তারা তো আমাদেরকে মেরেই ফেলবে, প্রয়োজন একজনকে মেরে তারপরে মরে যাবে, ঠিক না? প্রতিবেশী দেশকে বলতে চাই, হিন্দুত্ববাদ তোমাদেরকে বলতে চাই, তোমরা 120
ভারতের হিন্দুত্ববাদকে তোমাদেরকে ধ্বংস করার জন্য আমার স্বাধীন দেশে আক্রমণ করার সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারে। ঠিক না? সুতরাং ইসলাম নামক যে সংগঠনের মাধ্যমে মুসলমান মেয়েদের সাথে প্রতারণা করে আপনারা আশ্চর্য হবে। রাত ভর পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জানলাম, আপনার পরিচয় ফেলে চৌচির হয়ে যাবে। ইসলাম কি করছে তা একটা ডকুমেন্ট শুনুন। নাম্বার 1, ইসলামের প্রধান কাজ হলো মুসলমান মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে প্রতারিত করা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই আমাদের ওয়ারলেস গেটের এক বোন লেখাপড়া করতে আমেরিকা গিয়েছে। তার আপন মামা, গতকাল আমরা মিটিং করেছি এই মহাকালী পুরাবায়কা সমস্ত মসজিদের ইমামদেরকে নিয়ে গতকাল আমরা মিটিং করেছি যে আমরা নীরবে ইসকনকে ছেড়ে দিতে পারি না। থাকতে মুসলমানরা হুঙ্কার দিবে না, প্রতিবাদ জানাবে না, এটা হতে পারে না। আমাদের মিটিংয়ে ওই ভাই ছিলেন, তিনি বলছেন ভাই আমি নিজে তো আক্রান্ত হয়ে গিয়েছি। কেমন করে আক্রান্ত? এবার শুনুন। ইসকনের প্রধান কাজ হলো যে তারা সুন্দরী যুবক, হিন্দুত্ববাদ, হিন্দু সুন্দর যুবকদের মাধ্যমে মুসলমান মেয়েদের সাথে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে, ইনস্টাগ্রাম, ফেসবুক এ জাতীয় মাধ্যমে মুসলমান মেয়েদের সাথে প্রেম তারা প্রথম করে। প্রেমের প্রধান বক্তব্য হলো আমি একজন মুসলিম নারী, ভালো একজন নারী বুঝি, আমি ইসলাম কবুল করতে চাই। এটা তাদের স্লোগান। তো এটা হলো তাদের স্লোগান। আমার দেশের সরলমনা মুসলমান যুবতী বোনেরা তারা চিন্তা করে এত সুন্দর একটা যুবক যদি মুসলমান হয়ে যায়, আমার মাধ্যমে, আমার বিয়ের মাধ্যমে যদি যুবকটা মুসলমান হয়, আমার জীবন তো ধন্য হয়ে গেল। ঠিক না? মুসলমান পুরুষকে বিয়ে করলাম, হিন্দু একজন মুসলমান বানিয়ে বিয়ে করলাম, বিয়ে তো জীবনে আমার করতেই হবে। সুতরাং আমি একজন অমুসলিমকে মুসলমান বানানোর, অমুসলিমকে মুসলমান বানানোর একটা সুযোগ তো আমি পেলাম। তো এই সুযোগটার কারণে অনেক মেয়েরা যশোহর, নড়াই, তারপরে নারায়ণগঞ্জ, আমার এই ওয়ার্ল্ডের বাস্তব প্রমাণ পেটি সহ অসংখ্য মেয়েদেরকে তারা এরকম যুবকেরা বিয়ের প্রস্তাব দিয়ে মুসলমান হবে বলে তারা পড়ে নিয়েছে, ভাগিয়ে দিয়েছে, নেওয়ার পরে তারা বিয়ে করেছে। বাট মুসলমান তারা হয় নাই, সাহস করেছে, সন্তান পেটে দিয়েছে, দিয়ে সন্তান পেটের মধ্যে সন্তান আসার পরে এই ছেলেরা চলে গেছে, আর খবর নেই। তাদের লক্ষ্য হলো যে মুসলমান মেয়েদেরকে তারা হিন্দু একটি সন্তান তাদের পেটের মধ্যে জন্ম দেওয়া। এটা হলো ইসকনের প্রধান লক্ষ্য। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসকনের মূল টার্গেট হলো এটি। 2 নম্বর তাদের একটি স্লোগান হলো নির্জবন করো আদি সকল ভুবন। এটা তাদের 1 নম্বর স্লোগান। স্লোগানের অর্থটা কি? যার অর্থ হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। আমি এগুলো মিথ্যা কথা বলছি না, এগুলো অনলাইন থেকে সংগ্রহ করে, তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সেগুলো এনেছি। প্রিয় ভাইরা আমার, যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল পৃথিবীর মুসলমান মুক্ত পৃথিবী করা, এই সংগঠনকে আমার স্বাধীন বাংলাদেশে অস্তিত্ব আমরা কি থাকতে দিতে পারি না? আমরা কি পারি না? আজ আমার ভাই আপনার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ ইসকনের বিপক্ষে আদালত দাঁড়ানোর কারণে জীবন্ত মানুষটাকে ধরে নিয়ে দিনের উপরে জমা করে ফেলেছে। শুধু এতটুকুনি শেষ নয়, আরে ভাই এতটুকুনি শেষ নয়, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার জানাজার মধ্যে লক্ষাধিক লোক হয়েছে। 1, 2, 3, 4টা জানাজা পার হয়েছে। প্রত্যেকটি জানাজা অর্ধলক্ষ 1 লক্ষ মতো মুসলমান শহীদ হয়েছে। এই স্বাধীনতা অর্জনকারী ছাত্রদের নেতা আসনাদ এবং সার্জিস তারা জানাজা গিয়েছিল।
তারা টার্গেট দিয়েছে এই হাসনাত এবং সার্জিদকে পৃথিবী থেকে উঠে দেওয়া লাগবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা সেই গাড়ি দিয়ে গিয়েছিল, ঠিক এই গাড়িটা যখন আবার রিটার্ন ঢাকা হচ্ছিল, এই গাড়িতে খালি একটা ট্রাক দিয়ে মেরে দিয়েছে। ভাগ্যক্রমে হাসনাত এবং সার্জিদ সেদিন এই গাড়িতে ছিল না, অন্য গাড়ি দিয়ে তারা ঢাকা আসছিল, না হলে সেদিন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। প্রিয় ভাই আমার, বুয়েটের মেধাবী ছাত্র আবরার পাহাড় হত্যার মূল আসামি অমিত শাহ ছিল ইসকনের বাংলাদেশের 2 নম্বর সদস্য। বুঝতে পারছেন? বুয়েটের আবরার পাহাড়কে মারবে না, যুবলীগ পিঠা মারবে না, এই সন্ত্রাসীরা যুবককে মেরেছে। আর এই সন্ত্রাসীদের মধ্যে 2 নম্বর যে ব্যক্তিটা ছিল তার নাম হল অমিত শাহ, সে ইসকনের বাংলাদেশের 2 নম্বর ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, গত 26 নভেম্বর আরিফকে মারল জাতীয় পতাকা অবমাননা করার অপরাধে তাদের বিতর্কিত নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তার জামিন নামঞ্জুর করার কারণে আপনার তারা গোটা আদালতকে তছনছ করে দিয়েছে। এমনকি জঙ্গি হামলার মাধ্যমে তারা মসজিদের মধ্যে হামলা করেছে। কত বড় জঘন্যতম জঙ্গি তারা, কিন্তু আমার দেশের মিডিয়াগুলা এদেরকে জঙ্গি বলতে ভয় পাচ্ছে। ঠিক কিনা বলুন? ভারতের 5টা গোলাম মিডিয়া, প্রথম আলো, জনমঞ্চ সহ এই জাতীয় যে পত্রিকাগুলো আছে যেগুলো নিয়ে প্রস্তাব করা করে পুরুষ দেওয়া মুসলমানদের জন্য গুনাহ হবে, এরকম পত্রিকাগুলা এদেরকে জঙ্গি বলতে ভয় পাচ্ছে। এরা যে জঙ্গি এটা আর কোন সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, গতকাল 27 নভেম্বর রাতে 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন সদস্য, তারাবির নামাজে বাধা দেয়। এই সময় হিন্দু মুসলিম সংঘাত আহত হয় বেশ কজন মানুষ, সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটের কুন্দিপ থেকে 500 মসজিদে সরাসরি গুলি চালানো হয়। ইসকন সন্ত্রাসীরা মুসলমানদের মসজিদের মধ্যে সরাসরি তারা গুলি চালায়। এই সময় 10 থেকে 12 জন মুসলিম গুলিবিদ্ধ হয়েছিল। সেদিন আওয়ামী লীগ সরকার থাকার কারণে আর ইসকনের পক্ষে বিপক্ষে কোন অবস্থান নেওয়ার সুযোগ হয়নি, কারণ এটা ছিল ভারতের 5টা গোলাম এবং চাঁদার সরকার। ঠিক আছে? ওই বছর ইসকনের বিরুদ্ধে সেটার দেওয়ায় ইসকনের সন্ত্রাসীদের হাতে একজন ইমাম খুন হয়। আমি আজ কথা বলছি এখানে, আমি জীবিত থাকতে পারবো এটাও কিন্তু কোন সম্ভাবনা মোটেও নাই, কারণ তাদের বিরুদ্ধে যারা কথা বলে আমার দেশে ভারতের 5টা গোলামেরা তাদেরকে আবার বলে দেয় এই ইমাম সাহেব তোমাদের বিরুদ্ধে, সুতরাং ইমাম সাহেবকে আর দুনিয়া রাখার প্রয়োজন নাই। এরকম 5টা গোলামদেরকে চিহ্নিত করে সাহায্য করার দিন সামনে আসতেছে। ঠিক কিনা? একজন ইমামকে নির্মমভাবে খুন করা হয়েছে। বর্তমানে চন্দ্রনাথ পাহাড়ের ইস্যু নিয়ে হিন্দু মুসলিম সংঘাতে সকল প্রকার উস্কানি দিচ্ছে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী। এই যে চন্দ্রনাথ পাহাড়, এটা কি ভারতের? ভারতের পাহাড়, আমার স্বাধীন দেশের পাহাড়, আমার স্বাধীন দেশের পাহাড়। আমার পাহাড়ে আমরা উঠতে পারবো না, মুসলমানদেরকে বাধা দেওয়া হবে, হিন্দুদের দখলে থাকতে হবে, হিন্দুরা টাইম পেতে দিবে, এই পাহাড়ে মুসলমানরা এই সময় থেকে এই সময় উঠতে পারবে, এই সময় উঠতে পারবে না। এতটুকু পাওয়া তোমাদের কে দিয়েছে? ঠিক না? আমার দেশ, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা তোমাদের পাওয়া দিয়েছে কে? সুতরাং আমরা অনতিবিলম্বে এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলার জমিন থেকে উৎখাত এবং নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত আছেন তো? আর উঁচু করে দেখেন কারা কারা একমত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্বৈরাচারের সঙ্গে হলো ইসকন। আমরা আজ গোটা বাংলাদেশে মুসলমানরা বিক্ষোভ প্রদর্শন
করবে, আমরা কি সেই বিদ্রোহ শরীর থাকতে পারি? ইনশাআল্লাহ। যাদের ঈমান আছে, মুসলমান যদি হয়ে থাকেন, প্রকৃত ঈমানদার হয়ে থাকেন, মুনাফিক মার্কা নয়, ঈমানদার হলে কোনো জঙ্গি তৎপরতা নয়, তারপর মতো প্রতিবাদ আমরা জানাবো। কোনো হামলা নয়, মামলা নয়, কোনো অপতৎপরতা নয়, শান্তশিষ্ট ভাবে আমরা মিছিল করে প্রতিবাদ জানানোর ভাষা অধিকার আমার আছে। আছে কিনা? নাকি নাই? কারণ সুখমতি দেওয়া দরকার আছে? সলিমুদ্দিন কুসুমুদ্দিন আমাকে বলবে আজ মিছিল করা যাবে না, এইটুকু মানব অধিকার আপনাকে কেউ দেয় নাই। ঠিক কিনা বলুন? ইসলাম আল্লাহ গোলাম আমি, ইসলাম রক্ষার জন্য, ইসলামকে সম্মানিত করার জন্য, ইসলামের অপমান থেকে বাঁচার জন্য মুসলমানরা বিক্ষোভ করবে। বাধা দেওয়ার তুমি কে? ঠিক কিনা? যারা বাধা দিবে, যারা সমালোচনা করবে, এই সবগুলো হলো ভারতের আমরা মিছিলের মধ্যে কি বলবো? স্লোগানটা ভালো করে শুনুন। লিল্লাহি তাকবীর, স্বৈরাচারের সঙ্গী ইসলাম তুই জঙ্গি। বলুন, স্বৈরাচারের সঙ্গী ইসলাম তুই জঙ্গি। আরো জোরে বলুন, স্বৈরাচারের সঙ্গী ইসলাম তুই জঙ্গি। আমার সোনার বাংলায় ইসলাম জঙ্গির ঠাঁই নাই। আমার সোনার বাংলায় তোমার ঠাঁই নেই। সবাই বলুন, আমার সোনার বাংলায় দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তাদের মামার বাড়ি দিল্লি, এরকম একটা মুনাফিক দেখবে মিছিলে যাবে না। আজকে চিন্তিত করবেন, সেই মুনাফিকরা মিছিলে যাবে না, এই সবগুলো ভারতের পড়াশোনা করবে। আজকে মিছিলে করা যাবে না, এই সবগুলো আওয়ামী জঙ্গি আর ভারতের পড়াশোনা করবে। ভারতের পাঁচজনা গোলাপদেরকে এই জমিনে থাকার অধিকার তোমাদের আর নাই। সাবধান হয়ে যাও। 1, 2, 3, 4 ইসকন তুই বাংলা ছাড়। ঠিক না? তারা মিছিল দিতে পারো, যুবকেরা তোমার মিছিল তুলবে, আমরা তোমাদের সাথে আছি। কোন অশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না। যুবকেরা ভলান্টিয়ারের ভূমিকা থাকতে হবে। 2 দিক থেকে হাতে হাত রেখে যুবকরা থাকবে, মাঝখানে সাধারণ লোক থাকবে। ঠিক না? নিজস্ব দায়িত্বে কোন রকম অশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না। যেটা অশৃঙ্খল করবে এটাকে সাইজ করে ফেলাবে। বুঝতে হবে এটা ভারতের পাঁচটা গোলাম, এটা সন্ত্রাসী এবং আমাদের মধ্যে অশৃঙ্খল করার জন্য এটা আসছে। ঠিক না? সঙ্গে সঙ্গে সাইজ, যেটা অশৃঙ্খল করবে মিছিলের মধ্যে সাইজ, একেবারে সাইজ। বুঝতে হবে এরা অশৃঙ্খল, এরা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে ধ্বংস করার জন্য এরা আমাদের ভেতরে প্রবেশ করেছে। ঠিক না? কত বড় সন্ত্রাসী চিন্তা করে দেখুন, আমার দেশে মুসলমান 18 কোটি মুসলমানের এই দেশে ইসকন এটা নিষিদ্ধ করবে, এটা নিষিদ্ধ করবে, এটা নিষিদ্ধ করবে। ধর্মীয় পাঠ্য বইয়ের মধ্যে ইসকনের আলোচনা বিগত সরকার ঢুকিয়ে দিয়েছিল। আমার মাদ্রাসায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসকনের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছিল। পরিণাম এরা মানুষ না জানোয়ার ছিল। ইসলামের দুশ্মন ছিল। ইসলামের দুশ্মনী করে তোমরা টিকতে পারবে না। মাওবাড়ি দিল্লি চলে গিয়েছো, আর আসতে পারবে না। দেশের মুসলমানেরা তোমাদের আর আসতে দেবে না। চুপি চুপি করে আসবে, আসো, আমরা অপেক্ষায় আছি তোমাদের সার্চ করার জন্য। টুপ করে ঢুকে যাবা, ঢুকে যাও, আমরা অপেক্ষায় আছি যুবকেরা। ঠিক কিনা বলো? ভাইয়েরা আমার, এবার শোন, শাসক গোষ্ঠীকে বলি, তোমার কি দায়িত্ব? শাসক গোষ্ঠী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইউনূস সাহেব সম্পর্কে আল্লাহ কি বলেছেন? সিদ্ধান্ত নিতে ভয় পেলে তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আগামী মুসলমানের দায়িত্ব যারা গ্রহণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে পরিষ্কার করে শুনুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। কোরআন কারীম পরিষ্কার করে বলে দিয়েছে তাদেরকে আমি নেতা হিসেবে নিযুক্ত করেছি, যাদেরকে তারা আমার নির্দেশ মোতাবেক হিদায়াত পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
যাদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের নেতা বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণকারী বানিয়েছেন, তাদের দায়িত্ব হলো আল্লাহ নির্দেশ মোতাবেক হিদায়াত পরিচালনা করা। ঠিক কি না? এখন ডক্টর ইউনূস তো আল্লাহ বানায় নাই, ছাত্ররা বানাইছে। ঠিক কি না? সুতরাং ডক্টর ইউনূস আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে না, আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবে না। করবে নাকি? করতেছে? কথা বলে না, বুঝতে হবে। কারণ ডক্টর ইউনূস হলো সুদখোর মহাজন। ঠিক কি না? ও বলছি আপনারা ভয় পাচ্ছেন, হুজুর প্রধান উপদেষ্টা আমরা সুদখোর মহাজন, আর যার যে গুণ সেটা বলে কোন দোষ আছে? না, সে বলে কোন দোষ আছে? না। সে ডবল পুরস্কার পাইছে সুদের উপরে। মাশাআল্লাহ, ভালো কথা। সে যা চাইছে সে তা পেয়েছে। ঠিক কি না? তার জীবনের অর্জন, এটা সে পরিশ্রম করেছে, এটা সে পাইছে। এখন উপদেষ্টা হয়েছে, ভালো কথা, উপদেষ্টা হয়েছে, তার উপরে দায়িত্ব হলো এখন যদি আল্লাহ কর্তৃক খেলাফতের মাধ্যমে তিনি নেতা হতেন, তার প্রধান দায়িত্ব হতো এদেশের মুসলমানদেরকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালনা করা। ঠিক কিনা? এখন কি আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা পরিচালিত হচ্ছি? হচ্ছি না। তার মানে হলো ডক্টর ইউনূস আমাদেরকে কোরআন ভিত্তিক পরিচালনা করতে পারছেন না। ঠিক না? সুর, যে সুরগুলো ধরা পড়তেছে এখন, এগুলো সরাসরি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দরকার ছিল। পাচ্ছে যেগুলো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে তারা নির্দলিত পরিণত করেছে, যাদের বাড়িঘরের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায়, সচিব তার চকিত করে কোটি কোটি টাকা পাওয়া যায়, একটা চেয়ারম্যান তার চকিত দিছে 2000 লিটার তেল পাওয়া যায়। তোর বাপের কামাই এগুলা, তোর আব্বা কামাই করে দিছে এগুলা। হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করে বিদেশে লুটপাট যারা করেছে, এদেরকে ধরা মাত্রই টুকরা টুকরা করে কেটে পৃথিবী থেকে বিদায় করা দরকার ছিল। পারছে? আল্লাহর বিধান ছিল এগুলা। জনগণের টাকা লুট করেছো, জনগণের সামনে একটা ব্রাশ ফায়ার করে উড়ে দেওয়া দরকার ছিল। ঠিক না? এগুলা করতে পারছে? এইগুলা তো আল্লাহর বিধান মানে না, কারণ জানে আল্লাহর বিধান মানলে আমরা যদি কিছু চুরি চুরি করি আমাদেরকে আপনি সাইজ করবে। ঠিক কিনা? সুতরাং আমরা যারা কোরআনের বক্তব্যে মিম্বারে দেই, আমরা যারা সমাজে আল্লাহর বিধান কায়েম করতে চাই, আমরা পরিষ্কার করে বলি আল্লাহ যদি কোনদিন আমাদের মতো ব্যক্তিদেরকে এদেশের দায়িত্ব বানায়, এদেশের মানুষ সরাসরি আল্লাহর কোরআন ভিত্তিক পরিচালিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? কোন চুরি ডাকাতি বদমাশি আমরা করবো না, এবং করি নাই তার প্রমাণ আমরা দিয়েছি ইনশাআল্লাহ। বলি আমিন। দুই নম্বর হলো, এই শাসক যারা হবে, সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ন্যায় নীতির সঙ্গে শাসন পরিচালনা করা লাগবে। ও আমার দলের লোক বলে অপরাধী, তাকে মাফ করে দাও। 40টা ভুলের আসামি তাকে মাফ করে দিলাম। আর বিরোধী দলের আসামি খুন তো করে নাই, দুর্নীতিও করে নাই, তার 100 মামলা দিয়া তার ফাঁসি দিয়ে দিলাম। এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো? আল্লাহ পাক বলেছেন, শুনুন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কার বক্তব্য? আল্লাহ। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি। আল্লাহ বলেন লোকেরা যখন বিচার ফয়সালা করবে তখন তারা ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ বলেন। আর কি করবে? আল্লাহ তাআলা তোমাদের উত্তম নসিহত করছেন। এই যে কথাটা আল্লাহ বললেন যে তোমরা বিচার ফয়সালার ক্ষেত্রে উত্তম ফয়সালা করবে, ইনসাফের সঙ্গে করবে, এটা কি উত্তম কথা না ভাই? না কোনো সন্দেহ আছে এখানে? এজন্য আল্লাহ বলছেন আমার ফয়সালা হলো উত্তম ফয়সালা, পৃথিবীর ব্যক্তির ফয়সালা, পৃথিবীর কোন লোকের ফয়সালা, কোন সুদখোর, বদখোর, জেনাখোর, জুলুমখোর, এদের ফয়সালা উত্তম ফয়সালা হতে পারে না। এদের ফয়সালা এক পক্ষ খুশি হবে, আরেক পক্ষ বেজার হবে। ঠিক না? আসুন ওই নবীর হাদিস থেকে শোনাই। রাসূলের দরবারে আসছে এক ইহুদি আর এক মুসলমান। বলছে রাসূল, মুসলমান বেচারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, আপনার জন্য জীবন দিতে পারি, আপনার জন্য রক্ত দিতে পারি, আপনার জন্য মিছিল মিটিং সব করি,
সুতরাং এই ইহুদি বেচারার জমি আর আমার জমি পাশাপাশি জমি, আমার সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে, এই বিচারটা করে নবীজি রায়টা আমার পক্ষে দিয়ে দেন। নবীজি বলে ঠিক আছে, আসো ইহুদিকে নিয়ে আসো, বিচারটা হোক। তো বিচার ফায়সালা করা হলো। দেখা গেল এটা সম্পূর্ণরূপে অপরাধ হলো মুসলমান। কে অপরাধী? কে? তো আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান বেচারা কয়, এত আন্দোলন করলাম, এত কিছু করলাম ইসলামের জন্য, নবী তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমার পক্ষে রায়টা না দিয়া ইহুদির পক্ষে রায় দিচ্ছে, যাক এই বিচার মানি না, মনে মনে করেছে বিচার সানি করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে গেছে। কার কাছে গেছে? ওমরের দরবারে গেছে। তাই বলছে বিচক্ষণ মানুষ ওমর, আপনি নবীজির পরে বিচক্ষণ মানুষ আপনি, সুতরাং নবীর দরবারে গেছিলাম একটা বিচার করতে, নবীর বুঝে না বুঝে একটা রায় দিয়েছে, আমার পক্ষে রায়টা না দিয়া ইহুদির পক্ষে রায়টা দিয়েছে। সুতরাং আপনি বিচক্ষণ মানুষ, আপনি দেখে শুনে বিচারটা সানি করে দেন। সানি বুঝেন তো? দ্বিতীয়বার করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়া বিচারটা সানি করতেছি। উনি সারাক্ষণ একটা পুষ্পের তরবারি তার সাথে থাকে, সেদিন ছিল না। উনি ভেতরে চলে গেলেন, যাইয়া উনি সেই তরবারিটা আনলেন। তরবারিটা এনে কিচ্ছু বললেন না, সরাসরি একটা কূপ দিয়া মুসলমান ব্যক্তির মাথাটা শরীর থেকে আলাদা করে দিলেন। আর বললেন, যিনি রাসূলের বিচার মানতে পারে না তার বিচার এমন করেই করে দিতে হয়। ঠিক কিনা? এমন বিচার আমরা কি চাই? সবাই কি চাই? যদি আমরা চাই আল্লাহর হুকুম তাহলে মানতে হবে। আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে এমন বিচার ব্যবস্থা কায়েম করা যাবে। 3 নাম্বার, রাষ্ট্রের সকল নাগরিকের সম্মান নিশ্চিত করা লাগবে। রাষ্ট্রে একজন নাগরিক আছে অনেক মোটা তাজা, আর একজন ঠিক না, দুইজন দুই নজরে দেখা যাবে? কথা বলেন। একজন রাষ্ট্রের সকল নাগরিককে সমান সম্মান দেওয়া লাগবে, এটি আল্লাহর অধিকার। বলেছেন আল্লাহ তাআলা সূরা শুআরা 215 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আখফিদ জানাহ লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, ঈমানদার লোকদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে নম্র ব্যবহার তোমার করবে। এটি আল্লাহর বক্তব্য। এবার আসুন আল্লাহর কথাগুলা কতটুকু সত্য আমরা এখন প্রমাণ করব। আমরা দুনিয়াতে দেখতে পাই উঁচু মানুষ, নিচু মানুষ, মোটা মানুষ, তাজা মানুষ, লম্বা, সুন্দর, খাটো, অনেক প্রকার লোক আমরা দেখতে পাই। তাই না ভাই? পাই। কারো সম্মান আকাশ চুম্বি সম্মান, আর কারো মোটেও সম্মান নাই। অনেক মানুষ আছে এরকম, তার ড্রাইভারের সাথে এত খারাপ ব্যবহার করে, দারোয়ানের সাথে দারোয়ান তো মানুষই মনে করে না, তুস তুস ব্যবহার করে। ঠিক না? আমরা মসজিদে রাখার করতে আসি, আমাদের সাথে অনেক লোকের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ব্যবহার করে, মনে করে একেবারে গোলামের মতো। পরে কি করে না? আমাদের মসজিদ অন্যান্য মসজিদে আমরা খালেদের সাথে মনে হয় তা করে চাকর মনে করা হয় না, এটা মনে করবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটি বান্দা আল্লাহর কাছে সমান। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই দেখুন প্রমাণটা দেখুন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়েছে বাদশা এবং তার চাকর এবং তার গোলাম। এই কাতারের সামনে বাদশা কি বলতে পারবে, এ ড্রাইভার আমার গায়ে জামা ভারতীয় ধুতি কাপড় দিয়ে কিনা, সাবধান, তুমি আমার সাথে দাঁড়াতে পারবে না, তোমার গায়ে জামা 20 টাকা করে কাপড় দিয়ে যাও না, এসো তুমি ঘুরে দাঁড়াও, এ কথা বলতে পারবে? বলতে পারবে? আমার সভাপতি সেক্রেটারি যদি সাবধান, আমার সাথে দাঁড়াবে শুধু কমিটির লোকেরা, আর কোন সভাপতি দাঁড়াতে পারবে না, এ কথা বলতে পারবে? কেন পারবে না? এখানে কার হুকুম চলে? কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে। যেটা আল্লাহ বলেছেন, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। আল্লাহর বিধান যেখানে চলবে সেখানে বান্দাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ইনসাফ করবে। ছোট্ট একটা কাজের মেয়ে বাসা বাড়িতে, আমাদের অনেকের বাড়িতে থাকে না ভাই? ছোট্ট একটা ছেলে, কাজের ছেলে থাকে,
এই ছেলেটা তো ভুল করতেই পারে, এই মেয়েটা তো ভুল করতেই পারে, না পারে না? আপনার মেয়ে ভুল করে না, আপনার ছেলে ভুল করে না? হায় হায়, কত ভুল আমার সন্তানরা করে। সব ভুলের জন্য কি আপনি খন্তি গরম করে সেট দেন? সেট দেন? কিন্তু এই নরপশু নামক মানুষগুলো কাজের বাচ্চা, কাজের মেয়েটার সাথে গরম খন্তি, মাছ তরকারি উল্টার খন্তি গরম করে সেট দিয়া শরীর থেকে চাষা করে দেয়। এমন মানুষ নাই? নাই এমন মানুষ সমাজে নাই? বলি আস্তাগফিরুল্লাহ। এই কাজটা করা যাবে। এরপরে রাষ্ট্রের দায়িত্ব হলো যে রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু বন্টন করা। রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু বন্টন করা, এটা হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব। ঠিক কিনা? এখন সুষ্ঠু বন্টন হয়। চেয়ারম্যান দিছে দায়িত্বশীল বানায়, মাশাআল্লাহ। চেয়ারম্যান যত কাবিখা গম আছে সব তার শালা, তার সম্বন্ধী, তার ভাই, তার বোন, তার স্বামী, জামাই, দুনিয়ার আত্মীয় স্বজন সব দিয়া মাশাআল্লাহ গরিবদের মুক্ত হইয়া ওরা লুটপাট করে সব শেষ। ঠিক না? এমন কিছু আমরা দেখি নাই? আল্লাহ বলেছেন না, কাইলা ইয়াকুনা দুলাতু বাইনাল আগনিয়াই মিনকুম। সম্পদ সমাজের মধ্যে এমন করে সুষ্ঠু বন্টন করার ব্যবস্থা করবে যাতে তো শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বলেছেন কে? আল্লাহ। সম্পদ বন্টন করা লাগবে, জমিনের মানুষদের মধ্যে বন্টন করা লাগবে। ঠিক না ভাই? ব্রিজ, কোটি কোটি টাকার ব্রিজ, নারায়ণগঞ্জ গিয়েছিলাম মাহফিল করতে। দুনিয়া ঘুরে আসছি, মাহফিল এখান থেকে মাত্র অল্প একটু দূর, এই এখান থেকে ধরেন ওই রাস্তার মাথা একটু ছিল মাহফিল। কিন্তু ব্রিজ উদ্বোধন হবে আগামীকাল। মাশাআল্লাহ, আজকে ব্রিজ বাইকে বসে 1 টাকা 2 টাকা না, 4.5 কোটি টাকা ব্যয় করে কালভার্টের মতো মানে। তো এখানে আমার মারাত্মক লিডার ছিল এখানে একজন, তো ওই লিডার তো মাশাআল্লাহ উনি আবার আমার মাহফিলের প্রধান অতিথি ছিল। জনমের মতো 14 বস্তু উদ্ধার করে ধোলাই করে দিয়েছি যে তোমরা খাও খাও তোমরা, কিন্তু রড সিমেন্ট সুদ্ধা সব খায় বলে না। আফসোস, একটা ব্রিজ উদ্বোধন আগামীকাল, পুস্টার লিফলেট সব ছেড়ে গেছে, এটা আজকে ভাইকে বসছে। কিছু দেয় না, সিমেন্ট বলতে কিছু দেয় নাই, রড দেয় নাই, বাঁশ ঢুকে দিয়া ব্রিজ বানায় ফেলেছে। এরকম চরিত্রে মানুষ সমাজে নাই? এরকম নেতা নাই? সুতরাং আল্লাহ বলছেন সাবধান, রাষ্ট্রের সম্পদ গুলাকে এমন করে লুটপাট করো না। যারা লুটপাট করছে শিক্ষা পাচ্ছে কিনা? ভোগ করতে পারবে না? আর ভোগ করতে পারবে? জনগণের মতো সাহস করে দিবে এই বাংলার জনগণ। ঠিক কিনা? প্রত্যেকটি কুকুরকে ফাঁসিতে ঝুলে না, এদেশের মানুষ প্রমাণ করবে অন্যায়কারীদেরকে বিচার এই জন্য হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমাদের সাবধান হওয়া লাগবে, এটা আল্লাহর হুকুম। এরপরে হলো প্রেম ভাইরা আমার, শাসনের নামে জুলুম এবং প্রতারণা করা যাবে না। প্রত্যেকটি কথা আল্লাহ কোরআন কোট করেছেন। আল্লাহ বলছেন ফামান লা ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। শাসনের নামে শোষণ করা যাবে না, শাসনের নামে অত্যাচার করা যাবে না, শাসনের নামে জুলুম করা যাবে না। ঠিক কিনা? নিরপরাধ কোন ভাই কেবলমাত্র আওয়ামী লীগ সাপোর্ট করবে এই কারণেই তার উপরে অত্যাচার করা যাবে 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 না, এই কাজটা করা যাবে। এই দিন আবার পাল্টে দিতে পারে। ঠিক কিনা? এই ষড়যন্ত্র শুরু হয়েছে ভারতের পক্ষ থেকে, এই ষড়যন্ত্র শুরু হয়েছে এদেশের প্রত্যেকটি মুসলমান ইমানের দাবিতে রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে পরামর্শ ভিত্তিক কাজ করা লাগবে। যেটুকু কাজ করা লাগে পরামর্শ করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াশাউরিকুম ফিল আমর, যেটুকু কাজ করবে তাদের সাথে পরামর্শ। আপনি অনেক জ্ঞান, মনে করেন আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন, বাট আপনার পরিবারের সাথে পরামর্শ করলে, বড় ছেলে আছে বড় মেয়ে আছে তাদের সাথে একটু পরামর্শ করুন। পরামর্শ করার মাধ্যমে দেখবেন এমন কিছু কথা, এমন কিছু পরামর্শ সন্তান দিয়েছে আপনাকে যেটা আপনার জীবনে ধরে নেই।
ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি কাজ করার আগে পরামর্শ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরামর্শ ভিত্তিক কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় রাস্তায় ঘুরতেন না? রাতের আঁধারে ঘুরতেন না? কি 50 জন বডিগার্ড ছিল নাকি সাথে? ছিল? কোন বডিগার্ড ছিল? একদিন রাত ঘুরতেছেন, ঘুরতে 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 শোনেন এক বাসার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। শিশুরা কান্নাকাটি করছে, আর মা বলছে বাবা থামো, সন্তানটা পেটের ক্ষুধা সমানে কাঁদছে, খাবার নাই, পাতির মধ্যে পাথর দিয়া পানি দিয়া জাল দিচ্ছে, নাড়া দিচ্ছে, বলছে বাবা এই যে খাবার হয়ে যাচ্ছে, পাথর যদি আপনি পাতিরে নাড়াচাড়া দেন বোঝা যাবে না যে পাথর। ওমর রাদিয়াল্লাহু কান থেকে শুনলেন, শুনে সন্তোষে কাঁদলেন, দৌড়ে চলে আসলেন, এসে বাইতুল মালের দায়িত্ব ছিল যিনি, সাহাবীর নামটা ভুলে গিয়েছি আমি, বলছে সাহাবী বাইতুল মালের দরজা খুলি। দরজা খোলা হলো, একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও। লোকটা বলছে, খাদেম বলছে আমিরুল মুমিনিন আটার বস্তা বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বহন করবেন? বললো না, তুমি তাড়াতাড়ি আমার মাথায় তুলে দাও, কিয়ামতের দিন এই আটার বস্তা বহন না করার কারণে আমার রাজ্যে আমার অধীনস্থ লোকেরা না খেয়ে মারা যাচ্ছে, এই জবাব তোমার কাছ থেকে দেওয়া হবে না, আমি উমরকে আল্লাহ প্রশ্ন করবেন শুধু। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু মাথার মধ্যে আটার বস্তা তুলে দেওয়া হলো, আটার বস্তা নিয়ে দ্রুত চলে গেলেন বাড়িতে, যা বললেন মা দরজা খুলো। দরজা খোলা হলো, বললো একটু তাড়াতাড়ি করে আমার একটু জায়গা করে দিই। আটার বস্তা বইলা নিজেই আটা গুললেন এবং আটা বইলা মুন্ড তৈরি করলেন, আর বললেন মা আপনি রুটিটা খোলা, আমি আপনাকে রুটি বানিয়ে দিই। রুটি বানিয়ে খাওয়ানো হলো, সন্তানদেরকে রাত শেষ হয়ে গেল, এবার চলে আসতেছে, বৃদ্ধ মা বলতেছে বাবা তুমি কে? বাবা তুমি কে? আর যদি উমর খলিফা না হইয়া তোমার মতো যুবক যদি খলিফা হতো আমাদের কলবারটা খুলে যেত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চোখে পানি মুছলেন আর বললেন মা আজকে পর্যন্তই, আপনি এক সপ্তাহ পরে আপনি এই ঠিকানা আবার যাবেন, সেখানে আপনি আমাকে পাবেন। প্রিয় ভাইরা আমাদের এরকম মানুষ পাওয়া দরকার, ঠিক না? ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমাদের আলোচনা শেষ, এবার শেষ কথা হলো আজকে জামাত হবে, খুতবা হবে, পরে শুধু 4 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ আর পড়া দরকার নাই, রাতে পড়বেন নফল নামাজ, 4 রাকাত বারবার জমা পড়া